يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি মুসল্লিন کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন আমি বহু গুণে বাড়ায় দিই কি গুণে কুরআনুল কারীমের একটি আয়াত আছে সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দারা শুনিয়া নাও তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বহু গুণে নিয়ামত বাড়ায়া দেই তার জন্য আমরা সব সময় কার শুকরিয়া আদায় করতে হবে কতক্ষণ কার আল্লাহ যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না তারা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে না বলে হুজুর মানুষের শুকরিয়া কিভাবে আদায় করে আপনাকে একজন মানুষ উপকার করছে উপকার করার পরে আপনি অত্যন্ত পক্ষে তার ধন্যবাদ দেওয়ার দরকার কে দেওয়ার দরকার ধন্যবাদ দেওয়ার দরকার যদি এতটুকু না পারেন ইসলামে শিক্ষা দিয়েছে জাযাকাল্লাহু খাইরান অন্তত পক্ষে তার এই শব্দটা বলেও তার ধন্যবাদ দেওয়ার দরকার ঠিক না এটা হলো মানুষের শুকরিয়া এটা কার শুকরিয়া মানুষ মানুষের প্রতি দয়া করলে ইহসান করলে আপদ বিপদের দিকে তাকাইলে তার প্রতি আপনার কৃতজ্ঞতা থাকতে হবে তার প্রতি আপনি শুকরিয়া আদায় করতে হবে মহান রব্বুল আলামিন বললেন বান্দারে পৃথিবী থেকে আসার আগ পর্যন্ত আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই জমিনের মধ্যে আমি তোর সব কিছু দিয়ে রাখলাম তার জন্য তোমরা যদি ওই নিয়ামত শুকরিয়া যদি আদায় করতে থাকো কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর গাছ যদি কলম বানাইয়া গাছের পাতা যদি কাঁটা বানাইয়া ওইখানের মধ্যে যদি শুকরিয়া আদায় করতেই থাকো লেপতেই থাকো আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় হবে না কি হবে না শুকরিয়া আদায় হবে না কারণ হলো আমার আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন মুফাসসিরিন কেরাম বলেন আমাদেরকে 3.5 হাত বডির মধ্যে এমন এমন জিনিস আমার আল্লাহ দান করে দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিয়েছেন যা কিনতে গেলে কোটি টাকার উপরে দরকার ঠিক কিনা একটা হাতের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না একটা চোখের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না মাথার দাম পৃথিবীর কেউ দিতে পারবে না একটা পায়ের মূল্য কেউ দিতে পারবে না একটা পা যদি ভেঙে যায় ওইটা আবার স্বাভাবিক যেইভাবে ছিল এইভাবে পৃথিবীর কোনো ডাক্তারে ঠিক করতে পারে না ঠিক কিনা আল্লাহ যেইভাবে দে ডাক্তার যতই চিকিৎসা করুক না কেন ডাক্তার কইলে যে সতর্কভাবে কাজ কইর ঠিক কিনা কিভাবে আমার আল্লাহ বলেন বান্দারে এত এত নিয়ামত আমি আল্লাহ তোরে দান করেছিলাম আমি তোকে সতর্ক বলে নাই দুনিয়ার যত কাজ সব করবি কিন্তু হালাল কাজ করতে পারবি কিন্তু আমি এতটুকু সতর্ক করে দিয়েছি পৃথিবীর জমিনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্তর দ্বারা তোমরা গুনাহের কাজ করিও না কিসের কাজ এটা হলো আল্লাহর বাধা এটা কি আল্লাহ নিষেধ করে দিয়েছেন অতটুক থেকে আমার আল্লাহ থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় শুকরিয়া আদায় করার দরকার কি করার দরকার শুকরিয়া যে অবস্থায় থাকেন না কেন অনেকরা আছে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন কত এমন ভালো না আচ্ছা এই কথাটা কি হয়েছে
যেইভাবেই থাকেন সর্বপ্রথম কি করতে হইব? আলহামদুলিল্লাহ। কি বলতে হইব? আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে একটি হাদিসের মধ্যে দেখলাম সর্বপ্রথম যারা জান্নাতের দিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, ডাক দেয়া বলবেন আসো। যারা সুখ দুঃখের সময়, কষ্টের সময়, বেদনাদায়ক সময়, যারা সুখের সময় আলহামদুলিল্লাহ বলছো, দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমরা সবার আগে জান্নাতে প্রবেশ করো। কারণ সুখে দুঃখের সময় শুকরিয়া আদায় করেছেন কার? সুখে থাকলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা মুখ থেকে সরানো যাবে না। সকল প্রশংসা কার? আল্লাহ। তার জন্য আজকের থেকে নিয়ত করবেন শরীর ভালো না, মন ভালো না, এই কথা বলার আগে আলহামদুলিল্লাহ জবান থেকে বার করতে হবে। কি বার করতে? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আমার বয়সের কত মানুষ কবরস্থানে শুয়ে আছে, ঠিক না? আমার বয়সের কত মানুষ হসপিটালের বেডে শুয়ে রয়েছে। আমার বয়সের আমার নাতি, আমার ছেলে কত মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখছে। এটার দিকে তাকাইলে তো আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আমার কথা, ঠিক না? তাহলে গত সপ্তাহ 10টা আযানের ফজিলত বলছিলাম। কয়টা? 10টা বলছিলাম। 11 নম্বর ফজিলত হলো একা থাকলে যারা বাড়ি ঘরের ভিতরে, রাস্তাঘাটে অথবা কোনো জমিনের মধ্যে গেছেন, কোনো আওয়ারের মধ্যে গেছেন, বিভিন্ন অঞ্চলে গেছেন, পাহাড় অঞ্চলে গেছেন, আজানের সময় হয়ে গেছে, নিজে নিজে আজান দিয়ে নামাজ পড়বেন। কি দিয়া? নিজে নিজে আজান দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজে নিজে আজান দিলে কি হবে? বলে নিজে নিজে আজান দিলে এটা হলো বড় সওয়াবের কাজ। আর যদি আজান দিয়ে নামাজ পড়তে পারেন আর আপনার নামাজের ইকামত দিবেন, ইকামত দেওয়ার পরে যদি কোনো মানুষ আপনার নামাজে অংশগ্রহণ করে তাহলে জামাতের সওয়াব আপনি পেয়ে গেলেন। কিসের সওয়াব? জামাতের সওয়াব। জামাতে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ সওয়াব। যারা পড়েন না খেয়াল করেন, জামাতে যারা পড়ে তারা কয় গুণ সওয়াব পায়? 25 থেকে 27 গুণ সওয়াব। আর যারা পড়ে নামাজ পড়ে তারা 1 গুণ। কয় গুণ? মোল্লা কারি আলী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনার মধ্যে বলেন আমি জামাতের সাথে নামাজ পড়াকে মনে করি 1000 বার করে নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কয়বার? জামাতে নামাজ পড়াকে 1000 বার করে নামাজ পড়ার চেয়ে উত্তম। কারণ হলো জামাতের মধ্যে এমন একটা সময় আছে যে সময়টা ইমাম সাহেব বলে ওয়ালাদ-দাল্লিন আর সকল মুসল্লিরা বলে আমিন, কিন্তু একা একা নামাজ পড়লে এই সুযোগটা পাওয়া যায় না। কারণ হলো আমিন বলার সাথে সাথে ফেরেশতার আমিন যদি আর আমার আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। কি করে দেয়? সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। তার জন্য আমি একা একা যদি নামাজ পড়ি রে তাহলে আমি ওই জামাতে নামাজ পড়ার আমিন পাইতাম না। 1000 বার যদি জামাত পড়ি একা একা, তারপর আমি মনে করি একবার জামাতের নামাজ পড়ার সওয়াব পাইলাম না। যারা একা একা পড়েন খেয়াল করেন কথাগুলো। একা একা নামাজ পড়বেন না। ঘরের ভিতরে নামাজ মসজিদ বানানো হয়েছে, টাইলস টুস লাগানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য? ইবাদত খানা বানানো হয়েছে। আগেকার নবীদের দিকে তাকাইলে দেখা যায় এমন একটা জায়গা ছিল, ওই জায়গার ভিতরে গিয়ে ইবাদত করতে হইতো। অন্য জায়গাতে ইবাদত করলে কবুল হইতো না, ইবাদত হইতো না। কিন্তু আমার নবীকে এমন একটা বৈশিষ্ট্য দান করে দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতের জন্য এমন একটি বৈশিষ্ট্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, জমিনের উপরে নামাজ পড়লে, জমিনের উপরে নামাজ পড়লে, যে কোনো জায়গায় নামাজ পড়ুক না কেন, পাহাড়ের উপরে নামাজ পড়লে, বিল্ডিং এর উপরে নামাজ পড়লে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সুযোগ দিয়ে রাখছি। কি দিয়ে রাখছি? সুযোগ দিয়ে রাখছি। নামাজ পড়ার সুযোগ দিয়ে রাখছি। তাম পৃথিবীটা তাদের জন্য আমি আল্লাহ ইবাদত খানা বানায়া দিছি। কি দিছেন? ইবাদত খানা। আরেকটা তাফসীর কিতাবের মধ্যে দেখলাম মুফাসসিরিন কেরাম বললেন জামাতের সাথে নামাজ পড়লে এত ভালো
হাদিসের মধ্যে আছে, যারা জামাতে নামাজ পড়ে তারা হলো পাক্কা মুমিন। তারা কি? আর যারা জামাতে নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে, সূরা আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে, সূরা নাস না পড়লেও নামাজ হবে। কেননা ইমাম সাহেবের উপরে বার দিয়া লাইছেন কারণে ইমাম সাহেবের উপরে। আর একা একা দেন নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ 40টা ভুল আছে। কয়টা ভুল? 40টা দেন ভুল আছে, আপনার নামাজ হয়েছে নি? কথা বল না। হ্যাঁ, আপনি যদি একজনের কাজ করেন আর গিয়া সাথে এই খালি ভুল করেন, খালি ভুল করেন, এই বেটার কাজও নিব আপনারে, কথা বল না, নিব। আর আপনি আল্লাহর দ্বারা দাঁড়ায় এখন আল্লাহ মাফ করবো, অসুবিধা নেই। হুজুর কেউ নামাজ পড়েননি, নামাজ যা আছে তা দিয়ে ভরি, আল্লাহ ভরসা। কার উপরে ভরসা দিছে? এরকম ভরসা দেই না আসেনি? হ্যাঁ, ভরসা দিছে কার উপরে? কিন্তু আমাদের শিকার কোনো চেষ্টাই নাই, শিকার কোনো কি নাই। আল্লাহ বলেন, এমন বান্দা আমার দরবারে নামাজও কবুল হবে না, বান্দাও কবুল হবে না যদি চেষ্টা করিয়া আর 5 ওয়াক্ত নামাজ চালায়া যাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সাথে সাথে নামাজ কবুল করে নিব। আজানের 1 নম্বর ফজিলত বলছিলাম, আজকের 11 নম্বর ফজিলত হলো, যে অবস্থায় থাকেন যেখানেই থাকেন আজান দিয়া নামাজ পড়বেন, বড় সওয়াবের কাজ। কি কাজ? 12 নম্বর ফজিলত হলো, আজানের শব্দ যত দূর পর্যন্ত যায়, কি যায়? যে আজান দেয় তার আওয়াজটা মনে করেন নিমসার পর্যন্ত গেছে। কত দূর পর্যন্ত? নিমসার পর্যন্ত গেছে। যাওয়া পর্যন্ত এইখানের ভিতরে যা কিছু আছে, মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, শুকনা বলেন, ভিজা বলেন, যা কিছু শুনছে কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিব, তার পক্ষে কি করব। আর আমরা যারা আজান দেই না, আমাদের বিরুদ্ধে না সাক্ষী, পক্ষে কোনো সাক্ষী পাইতেন না। আমাদের বিরুদ্ধে কি সাক্ষী, পক্ষে কোনো সাক্ষী পাওয়া যাবে না। মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের 12 নম্বর ফজিলত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আজানের শব্দ যত দূর পর্যন্ত যায়, শুকনা বলেন, ভিজা বলেন, মানুষ বলেন, পশু বলেন, গরু বলেন, ছাগল বলেন, যা শুনে কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ সে দুনিয়ার জমিনে আজান দিয়েছিল, আমাদের কানে পৌঁছে গেছে, আল্লাহ তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজান দেওয়ার দরকার আছে নি? সবাই বলেন না, আজান দেওয়ার দরকার আছে নি? তো দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? 13 নম্বর, আজানের পর যারা দোয়া করবে, ওসিলার দোয়া। কিসের দোয়া? নবীজির শাফায়াত পাবে যারা দোয়া করবে। আল্লাহর নবী বলেন, যারা আজানের পরে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি এই দোয়া করবে এবং নবীর জন্য, ওসিলার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে কিয়ামতের ময়দানে ওসিলা করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীর শাফায়াত যারা পাইছে এরা কি জাহান্নামে যাইব? না, কই যাইব? রাসূলের সাথে কই যাইব? জান্নাতের ভিতর। 14 নম্বর, আজান শুনে উত্তর দেওয়া ইমানের একটা পরীক্ষা, ইমানের একটা নিদর্শন। আজান শুনে কি দিতে হইব? উত্তর। আজান শুনে কি দিতে হইব? কথাটা কয়েন আপনারা। আজান শুনে উত্তর দিবেন, মহিলা হোক পুরুষ হোক, তারা উত্তর দিবে। উত্তর দেওয়া হলে একটা ইমানের একটা নিদর্শন, ইমানের একটা শাখা। আর ইমানের যারা ইমান ও আজানের উত্তর দিবে তারাই হলো প্রকৃত মুমিন আর মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজানের উত্তর দেওয়ার দরকার আছে নি? যেখানেই থাকেন আজানের শব্দ যদি কানের মধ্যে যার সাথে সাথে উত্তর দিয়ে দিবে, সাথে সাথে কি যত ব্যস্ততায় থাকেন তারপরে হলো আজানের জবাবটুকু দিয়ে দিবেন। আল্লাহ যেন কবুল করুন, সকলে বলে আমিন। 15 নম্বর, মুয়াজ্জিন হলো আমানতদার। মুয়াজ্জিন কি? আমানতদার। বলে আমানতদের কিভাবে? বলে মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে মুসল্লিগুলো মসজিদে আসার জন্য ওই মুয়াজ্জিনের আজান শুনে যারা মসজিদে আসবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মুয়াজ্জিন দেন আজান দিছে সে আমানতদার হয়ে গেল, আর যে ইমাম সাহেব ওই ইমাম সাহেব তার জামিন হয়ে গেল। আসলেন জামিন হইল। অনেকে আছে দেখবেন সুদের উপরে টেহা আনতে জামিন হয়। আমার এলাকাত নাই। কিসের উপরে? সুদের উপরে টেহা আনতে গেলে আর 3 জনে গিয়া সুপারিশ করে, এটার নাম হলো জামিন। এটার নাম কি? জামিন।
অনেক জায়গাতে আছে কিস্তির থেকে টাকা তুলতো, কিসের থেকে? আরেকজনের আইডি কার্ড লাগে, লাগেনি আপনার এলাকায়? আরেকজনের আইডি কার্ড লাগে, আরেকজনের সাক্ষী লাগে। মানুষটা ভালো না খারাপ কসান দিকে লই, এরকম না? মানুষটা ভালো না খারাপ কয়, স্যাররে যদি গিয়া কয় যে ভালো, তাইলে টেহা দে, ঠিক না? এটার নাম কি? জামিন। এটার নাম কি? জামিন। ইমাম সাহেব হলো জামিনদার। কারণ হলো আপনারা যারাই আছেন মসজিদে মুসল্লি হিসাবে আসেন, ইমাম সাহেব দাঁড়াইলে মানে সব কিছু জামিনদার ইমাম সাহেবের উপরে দেয়া দিছেন। কার উপরে? ইমাম সাহেবের উপরে। যদি ইমাম সাহেবের উপরে জামিনদার দিয়া এরপরে যদি আবার বাহিরে গিয়ে ইমাম সাহেবের গালি দেন, বুঝেন নাই কথা? ইমাম সাহেবের যদি সব কিছু দিয়া একজনের থেকে টাকা আনছেন তো আনছেন, টাকা চাইলে আবার গালি দেয়, এরকম লোক আছে না নাই? কত টাকা আর মাইরা দিব মনে একবার না একবার দিমু তো, এরকম আছে না লোক? তো ইমাম সাহেবরে যারা গালি দেয় তারাও তাদের থেকে আরো বেশি খারাপ, তারা তাদের থেকে বেশি খারাপ। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যদি শাসন গাছের থেকে বাসে ওঠেন, উদাহরণ দিতেছি বোঝার জন্য, শাসন গাছের থেকে যদি আপনি বাসে ওঠেন, একটা বাস কিন্তু নিমসার থামে না, ডাইরেক্ট জায়গা চান্দি না, কই যায়? আর একটা বাস কই থামে? নিমসার থামে। বোঝার জন্য বলতেছি, খেয়াল করেন, নিমসার থামে। কিন্তু আরেকজনে গিয়া বললেন, না ভাই বাস তো দুটোই নিমসার থামে। আরে গিয়া বললেন কন্ডাক্টারে, কন্ডাক্টর বুঝেন না আপনারা, যে হেল্পারি করে, হেরে গিয়া কইলেন যে ভাই দুটোই বাস থামে। আমার থেকে বেশি বুঝেন হেল্পার, কিতা কইতেছে? আমার থেকে বেশি বুঝেন, আমি 24 ঘন্টা থাকি। হের সাথে যেমন তর্ক করা বেয়াদবি, হুজুরের সাথে তর্ক করা হের চেয়ে আর মারাত্মক বেয়াদবি। বুঝেন নাই কথা? হুজুরে 14 বছর ডাইল পানি খাইয়া কোরআন হাদিস শিখে আপনি তার লগে তর্ক করেন, এটা তো আরো বেশি মারাত্মক বেয়াদবি, ঠিক না? হাদিস কোন আনা আছে, হাদিস একটা দিলে বাইর করে পড়তে পারতেন না, নাম দেওয়া রাখছেন অন্য কিছু, কিন্তু হুজুরের সাথে তর্ক করেন, এটা বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক না? তাহলে বোঝা গেল আলেমদের সাথে তর্ক বিতর্ক চলে না। আলেমরা কোরআন হাদিস দেয়া কথা বলে, যেটা আপনার মানার ইচ্ছা মাইনা দিবেন, কিন্তু তার বিরোধিতা করা যাবে না। কি করা যাবে না? বিরোধিতা। অনেকে আছে বিধর্মীদের লাগে, বিধর্মীদের যদি কোনো কিছু বলেন, অনেকে আছে তাদের গায়ে লাগে। বোঝা গেল বিধর্মী তারা আব্বা লাগে। বিধর্মী কি লাগে? তাদের আব্বা লাগে। অনেক ছেলেমেলে আছে, অনেক হাজার হাজার ইমাম সাহেব খেলাধুলা নিয়ে বিধর্মীদেরকে নিয়ে কথা বলার কারণে তারা ইমাম সাহেবের বিরুদ্ধে কথা কইছে, এরকম আছে। আপনার এলাকাত নাই কি? কিন্তু আপনার এলাকা কি আছে? তাইলে বোঝা গেল ইমাম সাহেব থেকে বিধর্মীরা তাদের আপন হয়েছে। কি হয়েছে? তাইলে ইমাম সাহেবের উপরে বার না দিয়া ওই বিধর্মীদের উপরে নামাজের বার দেওয়ার দরকার, জিম্মাদারি দেওয়ার দরকার, ঠিক না? তাহলে বোঝা গেল যত ইহুদি খ্রিস্টান হোক না কেন, তারা আপনার বাপ ভাই না। কিন্তু ইমাম সাহেব যে জামিনটা নিবে, জিম্মাদার নিবে, পৃথিবীর কোনো মানুষই নিতে পারবে না, ঠিক না? সূরা ফাতিহা জানেন না, সূরা নাস জানেন না, ফালাক জানেন না, ইমাম সাহেবের পিছনে গালি কইছেন আল্লাহু আকবার, শেষ। কি শেষ? হুজুরের ভুল হইলেও আপনার নামাজ হইব, শুদ্ধ হইলেও আপনার নামাজ হইব, আপনার নামাজ ঠিক আছে। এর থেকে আর সহজ কিছু আছে? কতক্ষণ না আছে? হ্যাঁ, তাইলে হের থেকে যদি সহজ না হয়, তো কিভাবে ইমাম সাহেবের পিছনে গীবত করেন, কিভাবে ইমাম সাহেবের গালি দেন, এটা আমার বুঝে আসে না। 2 নাম্বার, ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা। আব্বাস কি? ইমাম সাহেবের কি? আল্লাহ রাসূলের কি লাগেন? চাচা। উনি বলেন আলেমরে সম্মান করা মানে রাসূলকে সম্মান করা। কথা গানা বুঝে না কথা? আলেমরে সম্মান করা মানে কি? রাসূলকে সম্মান করা। কারণ হলো রাসূলের ওয়ারিস কারা? গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, ওই যে বিধর্মীদেরকে সাপোর্ট করে তারা রাসূলের ওয়ারিস কারা? আলেম উলামা। তাদেরকে সাপোর্ট করলে রাসূলকে সাপোর্ট করা হবে, তাদেরকে মানলে রাসূলকে মানা হবে, তাদেরকে ইমাম মানলে রাসূলকে ইমাম মানা হবে। কারণ হলো তারা হলো রাসূলের উত্তরসূরি। তারা কি? কোনো খারাপ মানুষ কয়ে গেছে যে তারা ফলো করো, হ্যাঁ আমার উত্তরসূরি কয়ে গেছে। কি বলছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় অবশ্যই উলামায়ে কেরাম হলো আমার উত্তরসূরি। কার? নবীগণের উত্তরসূরিকে আলেমগণ। তাহলে বোঝা গেল আলেমরে গালি দাও মানে রাসূলরে গালি দাও, আলেমরে মহব্বত করা মানে রাসূলরে মহব্বত করা। অনেকে এই বিষয়টা বোঝাইতেই পারে না, অনেকে বুঝতেই চায় না আলেম কাকে বলে, এটা অনেকে
মুয়াজ্জিনের জন্য সুসংবাদ রয়েছে। মুয়াজ্জিনের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। বলে কি সুসংবাদ? বলে মুয়াজ্জিনের জন্য জাহান্নামে যদি তার নামটাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাইটটা তার নামটা জান্নাতে যুক্ত করে দেয়। কার জন্য? সবাই কর না, কার জন্য? মুয়াজ্জিন যে আজান দেয় পাঁচ ওয়াক্ত, তার কি নামটা যদি জাহান্নামের কাতায়ও থাকে, ওই নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের কাতার মধ্যে তুইলা দেয়। সুবহানাল্লাহ, কত ফজিলত! 17 নম্বর, মুয়াজ্জিনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে। দেখেন মুয়াজ্জিনের কত মর্যাদা। আল্লাহ যে জায়গায় দোয়া করে, রাসূল যে জায়গায় দোয়া করে, ফেরেশতারা যে জায়গায় দোয়া করে, এই জায়গা তার কোনো চিন্তা টেনশন নাই। একদম সে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। 17 নম্বর, মুয়াজ্জিনের জন্য আল্লাহর বিশেষ রহমত ও দয়া আছে। আল্লাহর কি আছে? বিশেষ রহমত ও দোয়া। কেন? বলে সে মানুষদেরকে মসজিদে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকতেছে, তার জন্য আল্লাহ এবং রাসূলের বিশেষভাবে তার উপরে দোয়া থাকে। বলে সুবহানাল্লাহ। 18 নম্বর, আজান শুনে দুনিয়াবি কাজ ছেড়ে দিতে হবে। আজান শুনে কি সবাই কর না? অনেকে আছে আজান শুনে না, এই কাজটা রয়েছে ওদের কইরালে। আপনারা শুনছেন কিনা, সাহাবাই কেরামরা যখন কাজ করত, আজানের ধ্বনি যখন কানে যাইতো, কাজ ছেড়ে দিত। কাজ কি করতেন? আর আমরা কাজ করতে করতে জোহরও যায়, আসরও যায়, মাগরিবও যায়, এশার খাওয়া দাওয়া কইরা ঘুমায়, ফজর জায়গা ঘুমে। আছে না নাই? হ্যাঁ, এটা কি মুসলমানের কাজ? 5 ওয়াক্ত যে অবস্থায় থাকেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক। কয় ওয়াক্ত নামাজ? যদি মুসলমান হয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 18 নম্বর, আজান শুনিয়া দুনিয়াবি কাজ ছেড়ে দিবেন। কারণ হলো মুয়াজ্জিনে আজান দিছে, তোমরা আল্লাহর দিকে চলে আসো। আল্লাহর দিকে আসলে, মসজিদের দিকে আসলে নামাজ পড়ো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এটা কার হুকুম? মুয়াজ্জিনে শোনাই দিতেছে, আসো মসজিদের দিকে আসো। এই মসজিদের ভিতরেই, নামাজের ভিতরে কল্যাণ আছে। কি আছে? 19 নম্বর, আজান হলো ইসলামের একটি নিদর্শন। আজান হলো ইসলামের একটা মূল নীতি। আজান যারা দিবে তারা নামাজের জন্য আহ্বান করবে, আর নামাজ যারা পড়বে তারা যেন ইসলামের একটা স্তম্ভ আদায় করে নিল। সুবহানাল্লাহ। কি নিল? নামাজ 5টার ভিতরে। ইসলামের মূল খুঁটি হলো 5টা। কয়টা? 5টা। 5টার ভিতরে নামাজ আসেনি। ইমানের পরে কিন্তু নামাজ। ইমানের পরে কি? ইমান আনছেন, নামাজ পড়তেই হবে। ইমান আনছেন, কি করতে হবে? নামাজ পড়তেই হবে। 20 নম্বর, আজান আল্লাহর স্মরণের দিকে ডাকে। যে আয়াত তেলাওয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে এর থেকে কে উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। যে ব্যক্তি কার দিকে ডাকে? মুয়াজ্জিন কার দিকে ডাকতেছে? আল্লাহর দিকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমিলা সালিহান। মুয়াজ্জিন যখন ডাক দে, তোমরা আমলে সালিহান করতে আসো, নামাজ আদায় করতে আসো। এটা একটা আমল, আর এটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সে ডেকে ডেকে বলে, আমি আত্মসমর্পণকারী মুসলমান। তুমি আত্মসমর্পণকারী মুসলমান হয়ে যাও। বলে আত্মসমর্পণকারীকে বলে আল্লাহর কাছে সব আমি দিয়া দিলাম, আল্লাহ যেভাবে বলে এইভাবে আমি চলো। এটা হলো আত্মসমর্পণকারী মুসলমান। এটা কি? আমাদের কথা ছিল মুসলিম মানে কি? মুসলিম মানে আমরা আত্মসমর্পণ করছি। যেমন ভাবে আমার নেতা যেভাবে বলে এইভাবে চলার নাম হলো কি? আত্মসমর্পণ। আমার নেতা যেভাবে বলে এইভাবে চলার নাম। ঠিক তেমনি ভাবে আমার মহান রব্বুল আলামিন যেইভাবে বলে এইভাবে চলার নাম হলো আত্মসমর্পণকারী এবং মুসলমান। যারা মনে করে
আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর মন মতো চলে না, আল্লাহর বিধান মতো চলে না, তারা এখনো খাঁটি মুসলমান হতে পারে নাই। তারা কি হতে পারে নাই? খাঁটি মুসলমান হতে পারে নাই। উত্তম কিভাবে? বলে হাদিস শরীফের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন পড়েন এবং পড়ান, যিনি শিখেন এবং শিখান, তিনি হলেন সর্বোত্তম মানুষ। তিনি কি? আমাদের মসজিদে অনেকে আলান দেয়, বাকি নামাজের পরে কিতাবের তালিম আছে, যদি বসেন ইনশাআল্লাহ বহুত ফায়দা আছে। কি আছে? কয়নি এক দল আছে ফায়দা ওটা বোঝে না, একবারে জাল টাল ভাঙ্গে বাইরে জায়গা আছে না নাই? ওকে আমরা জালের ভিতরে থাকতাম না, একবার বাইরে জায়গা। বাইরে কারণ হলে কি, এটা উত্তম কইছে ঠিক আছে, দুনিয়ার যদি উত্তমটা দেখা যায় তাহলে বিশ্বাস করলো। দুনিয়ার যদি কি উত্তম দেখা যায় তো এরা উত্তম বুঝে না, কিন্তু মরার পরে দুইটা ঘটনা হবে। একটা হলো কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতের মধ্যে জানায় দিলেন যে কিয়ামতের ময়দানে কবরস্থানে যখন যাবে মানুষ, আলমে বরজখের মধ্যে একটা ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার চোখ থাকতো না। ফেরেশতার কি থাকতো না? চোখ থাকবে না। অন্তর বলে যে একজন মানুষ কান্না করতেছে মায়া লাগবো, এই অন্তর বলতে জিনিসটাই থাকতো না। কি থাকতো না? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সে কানে শুনতো না। সে কি শুনতো না? আমরা তো কানে শুন নাও কথা মানি না, বুঝেন না কথা? আমরা কানে শুন নাও কথা মানি না, সব দিয়ে দেখতেও কথা মানি না, অন্তর তাইতেও আপনার বুঝি না, কিন্তু ওই ফেরেশতার 3টা জিনিসই থাকতো না। ফেরেশতার কি থাকতো না? আপনারা দেন ফিডানি দিব, ফিডানি দেওয়ার সাথে সাথে আপনি শিক্ষার দিবেন, ফেরেশতা এত খানেও না নাই ওকে আবার শুনতো গীতা, আর আপনারা তো শূন্য বুঝতেছেন না, কিন্তু এই সময় ফিডাইব আর কইব শিক্ষার দিব, আল্লাহ কবে আরে এই সব জিনিস দিছি না, কারণ তোমরা দুনিয়াতে সব জিনিস দিও, তোমরা বুঝছো না, আর এরে না দিয়ে বুঝবো কেমনে? বুঝেননি কথা? এরা না দিয়ে বুঝবো কেমনে? আপনারা তো চোখত ইসলাম, কানত ইসলাম, অন্তর নামক জিনিসটাও ইসলাম, ভালো বুড়া বোঝার মতো ক্যাপাসিটিও দিসলাম, হালাল হারাম বোঝার মতো আমি ক্যাপাসিটি দিসলাম, অন্তর দিসলাম, মেধা দিসলাম, কিন্তু তোমরা এটা মানতে পারো নাই। আর সে তো কানেও শুনে না, চোখেও দেখে না, অন্তরে নাই, সে কিভাবে বুঝবে? কিয়ামত পর্যন্ত তোমাকে আজকে আযাব দিতেই থাকবে। কতটুক পর্যন্ত? কিয়ামত। কি একটা বাড়ি দিব, দুনিয়ার হ্যামার দিয়া বাড়ি দিলে বিল্ডিং ভেঙে জায়গা, আর আপনার আখিরাতের হ্যামার কেমন থাকবে? 500 গজ নিচে যাইবে এক বাড়ির সাথে। কয় গজ? 2 নাম্বার বাড়ি দেওয়ার সাথে মাথার কলিটা আসমান পর্যন্ত উঠে যাবে।